সুপ্রিম কোর্টে হিয়ারিংটাও রয়েছে, ম্যাডাম আছে, ম্যাডামের সঙ্গে কথা বলার আছে। তাছাড়া কতগুলো কর্মসূচি নবান্ন অভিযানে আপনারা এখনো পর্যন্ত একমত যে নবান্ন অভিযানে যাবেনি? নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমার মেয়েকে খুন ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয়, ওনার কোনো কি হবে আমি জানি না, তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না। মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো। আমাদের ভয় পেয়েছেন, আমাদের যে থ্রেড কালচারের যে উনি আমাদের ভয় পাচ্ছেন। আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন, কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থাকতে চেয়েছিলাম। আমরা খুব ছোট ঘরে, আমার মেয়েটা যখন ছোটবেলায় স্বপ্ন দেখতো আমি ডাক্তার হবো মা, তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম। তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে, সেটা মেয়ে বেশিরভাগটাই পড়েছে। তারপরে 4 মাস, মেয়ের মৃত্যুর 4 মাস আগে সে গাড়িটাও কিনেছিল। এখন তার এমডিতে গোল্ড মেডেল, সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত। সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না। হাইকোর্টে মামলা হয়েছে নবান্ন অভিযান যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, উনি তো আমাদের হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব। একজনের কাছে পুলিশের চিঠি আসছে থানায়। যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন, এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন। পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে, দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা। চাকরিহারারা রাস্তায়, তারা কেন এরকম হলো? পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোভী করে তুলেছেন, কিছু লোককে একদম নিঃসহায় করে রেখেছেন। 5 মাসের একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে। তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে, মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে। এই 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে পশ্চিমবঙ্গ। আর 17 জন পুলিশ আধিকারিক এবার বৈঠকে বসছেই নবান্ন অভিযান আটকানোর জন্য। আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতে রাস্তায় নামবেন। আইপিএস অফিসার তারা অনেক পড়াশোনা জানেন, তারা যদি তার পড়াশোনার জায়গায় তাদের যে কি অধিকার সেইটা পালন না করে মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা করেন, তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন। আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো, আপনাদের কাজ আপনারা করবেন, আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না, আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কাটতে পারেন না। সিবিআই এবং অমিত শাহের কাছে কি বলবেন জানতে চাই। সিবিআই এর কাছে কিছুই জানার নেই, সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবে সেটাই জানা। আর অমিত শাহের কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে, আমার মেয়েটা তার কাজের জায়গায়, এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি। সেই ঘটনায় কেন আমরা 1 বছর ধরে এখনো বিচার পাচ্ছি না, সেটাই আমাদের জিজ্ঞাসা। কোথায় যাওয়া হচ্ছে, কি কর্মসূচি? সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করবে এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার করুণানন্দ, ওনার সঙ্গে মেইন দেখা আসতেই হবে। আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহের সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটাও জানাতে পারেন। আরও অনেক প্রোগ্রাম আছে, সেটা আস্তে আস্তে সবাই জানবে। হ্যাঁ, অবশ্যই থাকবে। এবং নবান্ন অভিযানে আমাদের যে দাবিটা থাকবে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। তখন এখন কিছুটা আপনাদের জানাতে পারি যে আমরা কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। কি চাইছেন আপনারা?
যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে হাতটা যেতে পারছি না, আমি আমার মাথার আমি কেটে যাচ্ছি ভাই। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা, আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছে এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে জমিতলা থেকে নামানোর জন্য আপনাদের মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং ওখানে তিনি থাকছেন, তিনি নবান্নে থাকছেন না, তাহলে তাহলে স্বরাষ্ট্র সচিবকে দেবো, যিনি দ্বিতীয় বলা হয়েছেন যিনি মুখ্যমন্ত্রী করেন। আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন। সেটা আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, না হলে আমারও ধারণা। একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী, বড় পদাধিকারী ছাড়া কিছুই নয়, কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছে এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছে। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে সেটাই পারে। গত 2-3 দিন ধরে শুরু হয়েছে, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবার কাছে এটাও দেখেছি, এটা ছাত্রের সঙ্গে কথা হয়েছে, সিনিয়র সঙ্গে কথা হয়েছে। এগুলো হচ্ছে উনি আমরা যে আন্দোলন যাতে সীমিত হয়, যারা যদি রাস্তায় না নামে তত ওনার এই ফল ভুগতে হবে। যখন কোনো মুখ্যমন্ত্রী বা পদাধিকারী সরকারি মানে জনগণের প্রতিনিধি জনগণের জন্য সঠিক কাজ না করবে তখন তার প্রতিফলন ফল তাকে ভোগ করতে হবে। নবান্ন অভিযান আটকানোর জন্য 17 জন শীর্ষ আধিকারিক মিলে আজকে বৈঠকে বসছে, আপনার অমিত শাহের কাছে বিষয়টা তুলে ধরবেন? না না না, আমরা অমিত শাহের কাছে আমার মেয়ের বিচারের জন্য কীভাবে সহযোগিতা করবে সেটাই আমাদের কোনো প্রশাসনিক বক্তব্য সেটা ওনারাও বলতে। মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই ওনারা জানতে পারছে। গতকাল যেমন নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটছে এটা তো অনেক নিশ্চয়ই অবগত। একটা সাধারণ পরিবার ধর্ষণের খুনের বিচার চাইতে আজকে রাস্তায় নামতে চলেছে এবং তার জন্য এত বড়সড় করে মিটিং। তার মানে কি? তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে এমনই কেউ এর সঙ্গে যুক্ত আছে, এমন কিছু ঘটেছে পেছনে তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ লোক চলে আসবে যদি আমরা বিচার পাই। এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারি, তার জন্যই উনি এটাকে প্রতিবাদ করার জন্য বন্ধ করার চেষ্টা করি। আপনাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা হয়েছে, হাওড়ার এক মামলা করেছে, তারাই আমাকে ফোন করেছিল। হাওড়ার এক বাসিন্দা সময় আমিও হাওড়ার এক বাসিন্দা করেছেন, এবার ব্যবসায়িক সমিতি নয়, এবার হাওড়ার এক বাসিন্দা করেছে ডিভিশন বেঞ্চে। অন্যের পিছনে ঠিক আছে, দেখা জনজীবন ব্যাহত হতে পারে। জনজীবন তো ব্যাহত হবে, আন্দোলন করলেই যখন মমতা ব্যানার্জি মিছিল করেন তখন কি জনজীবন ব্যাহত হয় না? 21 জুলাই জনজীবন ব্যাহত হয়নি? তার অটোগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে আমাদের ডাটাগড়ের কথা বলতে পারি, কোনো অটোকে তিনি রাস্তা চলতে দেন, সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিলে নিয়ে গেছেন। এরপর আর কী বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে, এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি, আর এই যারা এই সমস্ত মানে আবেদনগুলো করছেন তারা এই কথাটা ভাবছেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত, তারা বিচারের বিরোধিতা করছেন। সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।